আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব মুরগির কোরমা। 4টা মুরগির কোরমা আজকে রান্না করব। আপনাদেরকে পুরো উপকরণগুলো এখন এক এক করে দেখাবো। আমরা একটা কড়াই নিয়েছি, এখানে জিরার শাঁস দিছি 1 কাপ পরিমাণ। এখন আমরা ধনিয়ার শাঁস দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখন আমরা কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। পোস্ত 1 কাপ পরিমাণ দিয়ে দিব। এক কাপ পরিমাণ পোস্ত বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এখন আমরা দারচিনি দিয়ে দিলাম 4 টুকরা। আপনাদেরকে সব মশলাগুলোই দেখাইতেছি এক এক করে। এখানে আমরা এলাচ দিয়ে দিলাম 8-10টা, লবঙ্গ দিয়ে দিলাম 3-4টা পরিমাণ, তেজপাতা দিয়ে দিলাম 4টা পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমরা সব মশলাগুলো আপনাদেরকে দেখাইছি কি কি মশলা আমরা এখানে দিলাম, পরিমাণটাও বলে দিলাম। ঘি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন আমরা সুন্দর মতো এটা মাখাই নিব হাতে। সব মশলাগুলো একসাথে মাখাই নিতেছি, দেখতে পারতেছেন। খুব সুন্দর মতো ভালোভাবে মাখাই নেবেন। এখানে আমরা 4টা মুরগির পরিমাণ দিছি। আপনারা যদি মুরগি কমাই দেন তখন আপনারা মশলা একটু কম বেশি করে নেবেন, আপনাদের যা যতটুকু লাগে। এখন আমরা 4টা মুরগি এখানে অ্যাড করে দিব। মশলা মাখানো হয়ে গেছে, একই সাথে মুরগিটা মাখাই নিব। খুব ভালোভাবে মুরগিটা মাখাই নিতে হবে। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউবে মধ্য কিচেনে পাবেন, ফেসবুক পেজে কায়ানি কিচেনে পাবেন। আপনাদের কাছে কেমন লাগলো কার কাছে সবই জানাবেন। এখন আমরা চুলায় বসাই দিলাম, একটু পানি অ্যাড করে দিতেছি। আমরা 2-3 ওরণ পরিমাণ পানি দিয়ে দিব। প্রথমে 1 ওরণ দিয়ে দিলাম, ভালোভাবে একটু মাখাই নিলাম। এখন দ্বিতীয় ওরণ পানিটাও দিয়ে দিলাম, একটু হালকাভাবে একটু নাড়া দিয়ে দিলাম। একায়ত আপনার কোরমা, দ্বিতীয়ত মাটির চুলার রান্না অবশ্যই ভালো হবে। আপনারা করে দেখবেন। দেখতেই পারতেছেন আমাদের যে পানিটা দিছি, এখন সে পানিটা দিয়ে মাংসটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে, কারণ যদি আপনারা নাড়াচাড়া না দেন, যেহেতু এটা বাদাম অ্যাড করা, পুড়ে গেলে আপনাদের কাছে এটা হয়তো দেখতেও ভালো লাগবে না, খাইতেও ভালো লাগবে না। তাই আপনারা সুন্দর মতো যখন চুলায় বসাবেন অবশ্যই নাড়ার উপরেই রাখবেন। আমরা এখন এই পানিটা যে দিছি, এই পানিটা সুন্দর মতো শুকাই নেব। খুবই সহজ একটা রান্না, আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করবেন। আপনারা অনেক সময় কোরমা দেখেন, আজকে আমাদেরটাও দেখেন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমরা এখানে দুধ অ্যাড করে দিব। 3 লিটার পরিমাণ দুধ রাখছি আমরা, 3 লিটার দুধ এখানে অ্যাড করে দিব। আপনাদের যদি পরিমাণ একটু বেশি দিতে মনে চায় অবশ্যই একটু বেশি অ্যাড করে দিবেন। আমরা 3 লিটার পরিমাণ দুধ রাখছি। 3 লিটার দুধ আমরা এখন পুরোটাই অ্যাড করে দিব। আমাদের দুধ দেওয়া হয়ে গেল, এখন সুন্দর মতো এটা মিশিয়ে নিব। দুধ দেওয়া হয়ে গেছে, এখন আমরা চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, কারণ একটু মিষ্টি লাগবে তাই একটু চিনি অ্যাড করে দিলাম। এখন আমরা দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যে দুধটা অ্যাড করছি, দুধটা একটু টানাই নিব, কারণ আমরা যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ দুধটা টানাই নিতে হবে। এখন ঘি দিয়ে দিলাম আমরা আবার 1.5 কাপ পরিমাণ। আমরা কিন্তু শুরুতে 1 কাপ দিছি, এখন আবার 1.5 কাপ দিয়ে দিলাম। টোটাল 2.5 কাপ দুধ দিয়ে মানে ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিটা অ্যাড করতে হয়, তাই আপনারা যদি ঘি কেউ না খান তাহলে নাও অ্যাড করতে পারেন। এখন লাল কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টা।
এই কাঁচামরিচটার থেকে হালকা একটু সেন্ট বের হবে আর দেখতে একটু ভালো লাগবে, তাই আমরা লাল কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। এখন আমরা দেখব কেমন হয়েছে। আমাদের রান্না প্রায় শেষের দিক, আমরা 2-1 মিনিট পরে নামাই দিব। দেখতেই পারতেছেন আমাদের রান্না হয়ে গেছে। আমরা চুলার জালটা বন্ধ করে দিছি, আমাদের রান্না হয়ে গেছে। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।